তাদের শক্তিশালী কোনো যুক্তি নেই। এজন্য তারা বলছে যে এটা ভারতের প্রেসক্রিপশনে এবং ফেসিবাদকে পুনর্বাসনের জন্য। পিআর পদ্ধতি না হলে বরং আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে। আমরা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিলাম, আন্দোলন করলাম। এখন একটা দলই শুধু পার্লামেন্টে যাবে, দুইটা দলই শুধু পার্লামেন্টে যাবে। কেউ কেউ বলতেছে যে এই ফেসিবাদকে পুনর্বাসনের জন্যে, ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্যে পিআর পদ্ধতির দাবি নিয়ে আসা হয়েছে। এটা তো তারা বুঝে কিনা জানে না। পিআর পদ্ধতি কী জিনিস তারা জানে না। তারা রাজনীতি করেন, গোটা দুনিয়ায় এমন একটা জনপ্রিয় পদ্ধতি এবং অধিকাংশ গণতান্ত্রিক দেশ যেটাকে ফলো করে, এই ব্যাপারে তাদের ধারণা নেই। এটা আমাদেরকে বিস্মিত করে। আসলে পিআর পদ্ধতির বিপক্ষে তাদের কোনো যুক্তি নাই, জনগণের সামনে তুলে ধরার জন্য কোনো যুক্তি নাই। এই জন্যে তারা একটা উদ্ভট কথা বলছে যে ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য পিআর পদ্ধতি দাবি করা হচ্ছে। তারা কি রাজনীতি করে বুঝি না, তারা পিআর পদ্ধতিটাই বুঝে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পিআর পদ্ধতি না হলে বরং আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে। কারণ এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যত, এবং তাদের নির্বাচনে তাদের প্রতীক থাকবে না, তাদের দল থাকবে না। পিআর পদ্ধতির নির্বাচন তো হবে দলের নামে এবং প্রতীকে মানুষ ভোট দেবে। তো সেখানে আওয়ামী লীগের দলও নাই, প্রতীকও নাই, তাহলে তারা পুনর্বাসিত হবে কি করে? বরং পিআর পদ্ধতি না হলে বরং তাদের পুনর্বাসিত হওয়ার সুযোগ থাকবে। কারণ তাদের অনেক লোক দেখা যাবে তারা স্বতন্ত্র নির্বাচন করে তারা সেখানে পার্লামেন্টে যাওয়ার সুযোগটা তাদের থাকবে। পিআর পদ্ধতির বিরুদ্ধে কারা কথা বলছে এটা দেখতে হবে। তারা কি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বলছে? না, তারা ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে। এবং তারা পুরনো রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছে না। তারা আসলে বিগত দিনে যে মনোপলি রাজনীতি করেছে, এই মনোপলি রাজনীতিটা তারা টিকিয়ে রাখতে চায়। রাজনৈতিক দলের বিকাশ হোক, নতুন রাজনৈতিক দলের উত্থান হোক, বা জনগণের ক্ষমতায়ন হোক, এটা আসলে তারা চায় না। পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে তাদের শক্তিশালী কোনো যুক্তি নেই। এই জন্য তারা বলছে যে এটা ভারতের প্রেসক্রিপশনে এবং কি বলে এটাকে ফেসিবাদকে পুনর্বাসনের জন্য। ভারত কি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়? ভারতে হয় না। বিএনপিরও কিন্তু উচ্চকক্ষ নিম্ন কক্ষের প্রস্তাব আছে। তারা উচ্চকক্ষ চায়। তো উচ্চকক্ষ কেমন চায়? নিম্ন কক্ষের আসনের আনুপাতিক তারা উচ্চকক্ষ চায়। তার মানে কি? তাহলে উচ্চকক্ষ গঠনের দরকারটা কি? এটা তো তাহলে নিম্ন কক্ষের রেপ্লিকা হবে, এক্সটেনশন হবে, নিম্ন কক্ষের একটা এক্সটেনশন হাউস হবে। তো এটা তো প্রয়োজন নাই আমাদের। আমরা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিলাম, আন্দোলন করলাম। এখন একটা দলই শুধু পার্লামেন্টে যাবে, দুইটা দলই শুধু পার্লামেন্টে যাবে, আর বাকিরা যাবে না। এটাও তো এক ধরনের বৈষম্য এবং নিপীড়ন, রাজনৈতিক নিপীড়ন এটা।